আমি আজকে এই ওলটা দিয়ে এমন একটা রেসিপি বানাবো যেটা অনেকেই খাননি। এই ওলটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব। এই ওলটা আমার দুদিন হয়ে গেছে, একটু শুকনো শুকনো হয়ে গেছিলো। এই রকম পাতলা করে কেটে জলেতে আমি ভিজিয়ে নেব। তারপর আমি একটা ফ্রাইং প্যানেতে নুন আর হলুদ দিয়ে ওলটাকে 80% কুক করব। 80% কুক হয়ে গেলে আমি ওলটা তুলে নেব আর জলটা ঝরিয়ে নেব। চাইলে এখানে একটু টিস্যু পেপার দিয়ে ট্যাপ ট্যাপ করে নিলে ওলটা থেকে সমস্ত জলটা শুকিয়ে যাবে, নয়তো একদম পাতলা সুতির কাপড় দিয়েও একটু হালকা হালকা মুছে নিলে খুব ভালো হবে। সমস্ত ওলকে ভালো করে আমি তুলে নিলাম আর জলটা শুকনো করে রেখে দিলাম। আমি একটা বড় পাত্রেতে কর্নফ্লোর নিয়েছি, জল আর কাঁচা লঙ্কা, আদা বাটা, কালো জিরে, নুন হলুদ দিয়ে ভালো করে পাতলা করে গুলেছি। এই যেটা আমার চালের গুঁড়ো। আমি গোবিন্দভোগ চালকে এরকম শুকনো ড্রাই গুঁড়ো করে রাখি। আমি এটাকে কিন্তু ডবল বার কোটিং করব। ব্যাস এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একদম ভালো করে কোটিং করে নিতে হবে চালের গুঁড়োটা দিয়ে, আর অবশ্যই ডবল বার করতে হবে। সমস্ত ওলের টুকরোগুলোকে আমি এমনি করে কর্নফ্লোর আর চালের গুঁড়ো দিয়ে সুন্দর করে কোটিং করে রাখলাম। আর আমি ফ্রাইং প্যানেতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এগুলো ছেড়ে দিলাম। আঁচটা কিন্তু মিডিয়াম থাকবে, একদম কমালে চলবে না, আর খুব বেশি বাড়ালেও ভালো হবে না। ব্যাস এটা আমার একদিকটা লাল হয়ে গেছে। এবার আমি উল্টে দেব। যেহেতু চালের গুঁড়ো দিয়েছি, ভীষণ কুরকুরে হবে, এটা দারুণ টেস্টি হয়। এটা 80% কুক তো আগেই আমি করে রেখেছিলাম। এবার যেটা 20% আছে, এখন এটা কুক হয়ে যাবে। একদম ওভার কুকও হবে না, আর ভীষণ এটা খেতে ভালো লাগবে। আমার সমস্ত পকোড়িগুলো হয়ে গেছে, কিংবা যেটাকে বড়া বলবো হয়তো, সমস্তগুলো ভাজা হয়ে গেছে। এই যে এরকম দেখতে হয়েছে, খানিকটা বেগুনির মতন লাগছে দেখতে। এবার আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে কীরকম সেদ্ধটা হবে। এই যে একদম কুরকুরে হয়েছে, এই যে ভেতরে এরকম হবে। খেতে ভীষণ ভালো লাগবে, একবার বানিয়ে দেখুন। আশা করব সবার এই ডিশটা আমার আজকে পছন্দ করবেন।